টুনির বুদ্ধি। তখন গ্রীষ্মকাল, প্রচন্ড গরমে চারদিকে জ্বলে পুড়ে যাচ্ছে। একে তো এই বনে খাবারের বড় অভাব, তার উপর আবার প্রচন্ড গরম। এক শেয়াল পেটের ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। না, এই বনে আর থাকা যাবে না। এই মাসটা কোনো রকমে কাটিয়ে সামনের মাসে বর্ষা নামলেই এই জঘন্য বন ত্যাগ করব। আজ 7 দিন না খেয়ে আছি, অথচ কোথাও কোনো খাবার নেই। শিয়াল হাঁটতে হাঁটতে কিছু দূরে চলে গেল। সেখানে ছিল একটা টুনির বসবাস। শিয়াল টুনির বাসার ঠিক নিচে দাঁড়ালো। কি হে শিয়াল, হঠাৎ আমার বাসায়? তোমাকে তো এদিকে দেখাই যায় না। আর বলো না টুনি ভাই, পেটের জ্বালায় জীবন যায় যায় অবস্থা। তুমি কি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারো? আমার বাসায় তো খুব একটা খাবার জমানো নেই যে তোমাকে দেব। দয়া করো টুনি, আজকে খাবার না পেলে আমি আর বাঁচবো না। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, তুমি নিচে বসো, আমি খাবার দিচ্ছি। টুনির কথা শুনেই শিয়াল বেশ খুশি হলো। সে আরাম করে গাছের নিচে বসলো। এরপর টুনি কিছু খাবার দিল শিয়ালকে। শিয়াল সেই খাবার পেট ভরে খেলো। তুমি আমাকে বাঁচালে টুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে শিয়াল তখন চলে যায়। এদিকে টুনির বাসার পাশেই ছিল কাকের বাসা। কাক আর টুনির মধ্যে বেজায় ভালো বন্ধুত্ব ছিল। ওরা দুজনে একসাথে খাবার খুঁজতে যেত। কি গো টুনি, বাসায় আছো? এত বেলা হয়ে গেল, খাবার খুঁজতে যাবে না? হ্যাঁ, যাবো তো, এখনই আসছি। একটু পরে টুনি আর কাক মিলে খাবার খুঁজতে বেরিয়ে যায়। একটু পরে সেই শিয়ালটা আবার টুনির বাসার ঠিক নিচে চলে আসে। কালকে টুনির দেওয়া খাবার বেশ মজা করে খেলাম। না জানি ওই খাবার খেয়ে ওর বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে। যেমন ভাবা তেমন কাজ। শিয়াল ঝোপের ভেতর উঁকি দিয়ে দেখলো টুনির 4টি বাচ্চা। টুনির বাচ্চা দেখে শিয়াল আর লোভ সামলাতে পারল না। গপ করে সে একটা গিলে ফেললো। বিকেলে টুনি বাসায় এসে বেজায় কান্নাকাটি শুরু করে দিল। তার 4টা বাচ্চার ভেতর একটা বাচ্চা নেই। টুনির বুঝতে আর বাকি রইল না যে কে এই কাজ করেছে। টুনির কান্না শুনে কাক চলে আসলো। কাক, তুমি আমাকে সাহায্য করো। এমন ভাবে চলতে থাকলে তো আমার সব বাচ্চা শিয়ালের পেটে চলে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার বাসা থেকে একটু দূরেই একটা সাপ থাকে। তুমি সাপটাকে তোমার বাসায় পাহারায় রাখতে। তুমি তো বেশ ভালো বুদ্ধি দিয়েছো। আমি আজই সাপের সঙ্গে কথা বলবো। এদিকে টুনির বাচ্চা খেয়ে শিয়ালের খুশি আর দেখে কে। শিয়াল একা একা বলছে, টুনির বাচ্চা যে এত সাপ, তা তো আমি আগে জানতাম না। যাক, একবার যখন স্বাদ পেয়ে গেছি, তখন আবারও হবে। এখন থেকে প্রতিদিন একটা করে টুনির বাচ্চা খাবো। এদিকে টুনি চলে এসেছে সাপের কাছে। যে করেই হোক টুনির বাচ্চা পাহারা দিতে সাপকে রাজি করাতে হবে। টুনি সাপের গর্তের কাছে এসে ডাকাডাকি করতে থাকে। সাপ ভাইয়া, বাসায় আছো? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি।
কি খবর টুনি, হঠাৎ আমার কাছে? আর বলো না সাপ ভাইয়া, বড় বিপদে পড়ে এসেছি। আমার বাসার বাচ্চাদের শিয়াল খেয়ে ফেলে প্রতিদিন। তাই তুমি যদি দয়া করে আমার বাচ্চাদের একটু পাহারা দিতে বড়ই উপকার হতো। ঠিক আছে, আমি তোমার কথা মানলাম। আমি তোমার বাচ্চাদের পাহারা দিয়ে দেব। তুমি আমাকে বাঁচালে সাপ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরদিন সকালে টুনি আর কাক নিশ্চিন্তে খাবারের খোঁজে বেরিয়ে গেল, আর সাপ রইল টুনির বাচ্চাদের পাহারায়। সারাদিন অনেক পরিশ্রম করে বিকেল বেলা কাক আর টুনি বাসায় ফিরে আসছে। না জানি আজকে আবার কোন অঘটন ঘটে। আরে টুনি, তুমি এত চিন্তা করছো কেন? তুমি তো সাপকে পাহারায় বসিয়ে দিয়ে এসেছো। কারো উপর তো ভরসা করতে পারছি না কাক, জানি না বাচ্চাদেরকে বাঁচাতে পারবো কিনা। তুমি মন খারাপ করো না টুনি, সব ঠিকই থাকবে। তুমি তোমার বাচ্চাদের বাঁচাতে পারবে। দুজনে উড়তে উড়তে বাসায় চলে আসলো। বাসায় এসে টুনি আর কাক দেখে শিয়ালটা মরে পড়ে আছে, আর শিয়ালের ঘাড়ের কাছে সাপের ছোবলের দাগ। দেখলে, বলেছিলাম না সাপকে পাহারায় বসিয়েছো, আর চিন্তা নেই। দুষ্টু শিয়াল আজকেও তোমার বাচ্চা চুরি করতে এসেছিল, কিন্তু সাপ তাকে মেরে ফেলেছে। পরদিনও একই রকম টুনি আর কাক খাবার খুঁজতে চলে গেল, আর সাপ রইল টুনির বাচ্চাদের পাহারায়। কিন্তু আজকে টুনি আর কাক বাসায় ফিরে দেখে টুনির বাসায় একটা বাচ্চাও নেই। এইটা দেখে টুনি কাঁদতে লাগলো। এ আমার কি হলো কাক? আমার বাচ্চা তো একটাও দেখছি না। আমার সব বাচ্চা গেল কই? তুমি কেঁদো না, শান্ত হও। চলো তো দেখি সাপ কি বলে। সাপ তো পাহারায় ছিল, তাহলে বাচ্চারা যাবে কই? টুনি আর কাক তাড়াতাড়ি সাপের বাসায় চলে আসলো, আর সাপকে ডাকতে থাকলো। সাপ, তুমি কি বাসায় আছো? একটু বের হও দয়া করে। কি রে, তোরা এমন চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? একটু শান্তি মতো ঘুমোতে হতে না? তুমি তো আমার বাচ্চাদের পাহারায় ছিলে, তাহলে আমার বাচ্চাদের কি হলো? আমি তো আমার বাচ্চাদের একজনকেও বাসায় দেখতে পাচ্ছি না। তোর বাচ্চাদের আমি খেয়ে ফেলেছি। আসলে আমি এত কষ্ট করে তোর বাচ্চাদের পাহারা দিয়ে দিই, তার বিনিময়ে আমি কিছু পাবো না। এটা কি করে হয়? এ তুমি কি করলে? আমি তোমাকে পাহারা দেওয়ার বিনিময়ে নিশ্চয় কিছু দিতাম, কিন্তু তুমি আমার বাচ্চাদের খেতে গেলে কেন? চুপ কর তো, তোদের এই বকবকানি শুনতে আমার ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ, এখন বলতে এসেছিস কেন? ঠিক আছে সাপ, শুনে রাখো, আমি এর প্রতিশোধ নেবই। ঠিক আছে, যা যা পারিস কর গিয়ে। এই বলে সাপ তার গর্তে চলে গেল, আর টুনি ও কাক কাঁদতে কাঁদতে চলে আসলো। সারা রাত টুনি একটুও ঘুমোলো না। একটা বুদ্ধি সে বের করলো। পরদিন সকালবেলা
টুনি লক্ষ্য করেছিল এই বনে একজন শিকারী আসে প্রতিদিন। খুব সকালে এসে সেই শিকারীটি টুনির বাসার নিচে দাঁড়ায়। এইবার ওই সাপকে এই শিকারীর মাধ্যমে শাস্তি দেব। সাপ আমার বাচ্চাদের মেরেছে, এইবার নিজের মরার সময় এসেছে। তখন সাপটা একটু দূরেই ঘুমাচ্ছিল। টুনি পাতা দিয়ে একটা ঢেলার মতো করে সেই ঘুমন্ত সাপের উপর ছুঁড়ে মারল। ছুঁড়ে মারতেই একটা ধপ করে শব্দ হলো। শিকারী চমকে উঠে সেদিকে ছুটে গেল, আর এদিকে সাপেরও ঘুম ভেঙে গেল। শিকারী গিয়ে দেখলো একটা বিশাল সাপ। ওরে বেটা সাপ, তুই এইখানে? তোকে তো আর আজকে না মারলে হচ্ছে না। না জানি কোন দিন তুই আমাকে কামড়ে মেরে ফেলবি, তার আগেই তোকে মেরে ফেলি, দাঁড়া। শিকারীর হাতে ছিল তীর ধনুক। শিকারী সাপটিকে উদ্দেশ্য করে তীর ছুড়ল। শিকারীর অব্যর্থ নিশানা তীর গিয়ে সাপের শরীরে বিঁধে গেল, আর সাপের মৃত্যু হলো। বিকেলে কাক আসলো টুনির কাছে। ইরে টুনি, বুদ্ধি করে তো সাপকে ঠিকই মেরে ফেললে। হ্যাঁ, এবার আমি চিন্তা মুক্ত। সাপ শিয়াল দুজনই শেষ। আশা করি এখন থেকে আমার ডিম আর বাচ্চা কারোরই ক্ষতি হবে না। তুমি আমাকেও বাঁচালে টুনি, ওই সাপ আমারও ক্ষতি করতে পারতো। এরপর থেকে টুনি আর কাকের কোনো সমস্যা রইল না। দুজনে নিশ্চিন্তে মিলেমিশে বসবাস করতে লাগলো।